হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় বেশ আছি। তো আজকের হচ্ছে ব্লগটা রবিবারের ব্লগ। তো সবাই হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে একটু পাশে থেকো, একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো সকালবেলা উঠে কম বেশি হচ্ছে বাসি কাজ যাচ্ছিলো, ঘরের ভিতরে ঘরটার ঝাড় টাড় দেওয়া, তারপরে ব্রাশ ট্রাশ করে নেওয়া। তো এসবগুলো করে নিয়েছি। মেয়ের ম্যাগি তৈরি করে দিয়েছি, মেয়ে হচ্ছে খাওয়া হয়ে গেছে। আর এই পাশে আমি কটা জামাকাপড় ভিজিয়েছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই বেসিনটা পরিষ্কার করে দিয়েছি। মানে এইসব বাসি কাজের সাথে সাথে এগুলো করে নিয়েছি। আর বাথরুমটা আজকে একটু পরিষ্কার করবো। আর এই বেসিনটা জানো তো সপ্তাহে 3-4 বার করে পরিষ্কার করা লাগে, কারণ কেন জানি না পোকা মরে পড়ে থাকে, মশা মরে পড়ে থাকে, মাছি টাছি মানে ছোটো ছোটো পোকা টোকা ধুলো পড়ে, ওই জন্য করতে হয়। তো সকালবেলা হচ্ছে মেয়ে যে ব্যালকনিতে বসে রয়েছে, ওর একটু মাথায় তেল দিয়ে দেবো। কালকে শ্যাম্পু করে দিয়েছিলাম, তো আমি ওকে ডাকতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে ওখানে বসে রয়েছে। তো একটু খালি গায়ে ছিল বলে আর দেখালাম না। তো যাই হোক, তোমাদের ভাইয়া গিয়েছিলো বাজারে, বাজার থেকে বাড়ি চলে এসে নিয়ে এসছে মাংস। তো আসার সময় পাঁপড় নিয়ে এসেছিলো, তো পাঁপড়টাও ভেজে নিলাম। আর ওই তেলে একেবারে মাংসের জন্য আলুটা শুধু নুন দিয়ে ভেজে নিচ্ছি, আর হলুদ দিলাম না। তো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখবো কাগজে করে, নইলে নরম হয়ে যাবে। তো এই যে হচ্ছে কুমড়ো নিয়ে এসেছিলো জানো তো, তো অনেকদিন কুমড়ো ভাজা খাওয়া হয় না, তো ভাবলাম যে শুধু মাংস না রান্না করে একটা পুরো আস্ত কুমড়ো নিয়ে এসছে। তো সেটা আমি এখন কালো জিরে আর তোমার হচ্ছে দিয়ে ভেজে নেব, কাঁচা ঝাল দিয়ে। আর কুমড়ো দেখবে যদি কালো জিরে টিরে দিয়ে ভাজা হয় না, তো সুন্দর লাগে কিন্তু খেতে, সেন্টটাই বেশি ভালো লাগে। তো ওই যে আলু ভাজার তেল ছিল, সেটা হচ্ছে খানিকটা নামিয়ে রেখে তারপরে কুমড়োটার মতো অল্প করে তেল রেখে ভেজে নিয়েছি। তারপরে এই পাশে মাংসটা হচ্ছে একটু তাড়াতাড়ি রান্না করছি। তোমাদের ভাইয়া বাড়ি এসে একটু আজকে লেট করেই, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তো এখানে মাংসের জন্য এই মশলা কষানো হচ্ছে। তেলের ওপরে দিয়েছিলাম এলাচ ফাটিয়ে দুটো, দিয়ে পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে একটু কারি পাতা দিয়েছি দেখলেই। আর তারপরে হচ্ছে মশলার ভেতরে ওই যে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে তারপরে তোমার টক দই একসঙ্গে একটু কষিয়ে নিয়েছিলাম, নিয়ে মাংসটা রান্না করে নিয়েছি সুন্দর করে কষিয়ে। আর প্রেশার কুকারে হচ্ছে সিটি দিয়ে রেখেছিলাম, একটু এর আগে নিয়েছিলাম। তো দুপুরবেলা ভাত রান্না প্রায় হয়ে গেছে, আমি এখন যাবো গোসল করতে। তো মেয়েকে বলছি যে ওর খেতে লেট হয়, তোর ভাতটা আগে দিয়ে যাই। তোর ভাতটা দিয়ে আমি হচ্ছে আবার গোসল করে আমাদের ভাতটাও বেড়ে নিয়েছি। আর এই যে মাংসটা খুবই সুন্দর কালার এসছে, ধনিয়া পাতা টাতা দিয়ে নিয়েছিলাম নামানোর আগে, একটু গরম মশলা ধনিয়া পাতা। তো খুব বেশি ঝোল রাখিনি, কারণ 3টে মানুষ খায়, আর খুব বেশি ঝোল রাখি না মাংসে আমি। 2-3টে মানুষ খায় অবশ্য, আর কী করবো। তো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা শুয়েছিলাম, আর এত গরম পড়ছে আজকে। কেরালাতে প্রচুর প্রচুর গরম পড়ছে কদিন, সেইভাবে বৃষ্টি হচ্ছে না। আর আজকে না গুমসো গরম, না হাওয়া আছে না তোমার হচ্ছে আকাশের মানে কোনো হাওয়া দেখতে পাচ্ছি না। আকাশ পুরো তোমার কী বলে ঘোলা ঘোলা হয়ে রয়েছে আর মেঘলা। তো এই অবস্থাতে কী জানো তো, আকাশ একদম যখন গম্ভীর মেরে থাকে দেখবে, তখন না বেশি গরমটা লাগে। এই কটা দিন রোদ্দুর পড়ছে, আর হচ্ছে তোমার রোদ্দুর হচ্ছে সাথে গরম আছে, কিন্তু হাওয়া ছিল। আজকে সারা দিন প্রচুর তোমার হচ্ছে গরম, আর সাথে মানে সারা জায়গার কোনো মানে গাছের পাতা নড়ছে না, প্রচুর গরম লাগছে জানো তো, গুমসো গরম লাগছে, খুবই কষ্ট হচ্ছে। তো হচ্ছে কী করবো, বিকালবেলা একটু ঘুমিতে উঠে পড়েছি, তখন 5:45 বাজে। তো মেয়েকে বললাম চল গুছিয়ে নে, হেঁটে আসি, আমরা একটু ঘুরে আসি। তো এদিকে এসে দেখছি এই রাস্তার 2 সাইড দিয়ে মানুষ সমান করে জঙ্গল ছিল, সব পরিষ্কার করে দিয়েছে। আর এটা হচ্ছে একটা অন্য সাইডে, এদিকটাতে পরিষ্কার করেনি এখনও, মনে হয় আস্তে আস্তে করবে। তো এই যে খাগড়া গাছ, আমরা এটাকে খাগড়া গাছ বলি, এটা হচ্ছে এই যে কাটা কাটা ফলটাকে তোমরা কে কী বলো কমেন্টে জানাবে। তো এই পাশে এসছি, মেয়ে বলছে এই ফলটা দাও, আমি খেলা করব। তো সেই আমরা ছোটোবেলায় এরকম ছিঁড়ে ছিঁড়ে খেলা করতাম, ওর গায়ে দিতাম, চুলে দিতাম, মাথায় টাথায় চুলে দিয়ে দিতাম। তো ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। তো ওকেও কটা ছিঁড়ে দিয়েছি। বাড়ি চলে এসেছি, এসে হচ্ছে আজকে রবিবার, খাওয়ার তেমন কিছুই পাইনি বাড়ির লোক, আজকে রবিবারের দোকান বন্ধ। তো বলছিল বাড়ি মুড়ি মাখাও কটা, তো আমি মুড়িটা এর আগে ভেজে নিয়েছিলাম, আর ওই কাঁচা ঝাল পেঁয়াজ আর চানাচুর আর সর্ষের তেল দিয়ে অল্প একটু বিট নুন দিয়ে মেখে নিয়েছি।
তো এই যে চা নাস্তা করে নিই। চলো আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।